বাংলাদেশের শাসন ক্ষমতায় আজকে এই যে প্রতারক চোর 420 সরকার তারা ক্ষমতা দখল করে আছে, তারা বাংলাদেশ থেকে যাবে কি যাবে না এইটা ঠিক করতে হবে আমাকে, আপনাকে, বাংলাদেশের মানুষকে। এবং তার সরকারকে ক্ষমতায় টিকে রাখতে পারলেই এইভাবে লুটপাট, প্রতিদিন আপনার আমার পকেট থেকে টাকা হাতিয়ে নাও। আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে, ইউক্রেনে যুদ্ধ লেগেছে, কিংবা কোভিড হয়েছে, এই সব বলে বলে প্রতিদিন দাম বাড়ায় এবং আপনার আমার পকেট হাতিয়ে নেয়, আমাদের সর্বশান্ত করে। আর দাম যদি 200 টাকা বাড়ে, মাঝে মধ্যে আবার 20 টাকা কমায়। 100 থেকে পেঁয়াজ 200 টাকা উঠেছিল না, তারপরে 180 টাকা হলো, বলে এই যে দাম তো কমেছে। এদিকে 80 টাকা যে আপনার পকেট থেকে নিয়ে গেল, ওইটা যে প্রতিষ্ঠা করে ফেললো, তার আর কোনো হিসেব থাকে না। এই হচ্ছে একটা চোরচুরি সরকার, সারাদিন মানুষের সাথে প্রতারণা করছে। এই যে 1,45,000 কোটি টাকা ব্যাংকের খেলাপি ঋণ, একটু আগে হাসনাত কাইয়ুম ভাই বললেন যে আরো কত কায়দা কানুন করে এই খেলাপি ঋণগুলো লুকিয়ে ফেলা হয়েছে। খেলাপি ঋণ 3 থেকে 4 লক্ষ কোটি টাকা, এই সব নিয়ে মোটামুটি বিদেশে পাচার করে দিয়েছে। এই টাকা আর ফেরত আসবে না, অন্তত প্রায় 1 লক্ষ কোটি টাকার ফেরত আসার কোনো সম্ভাবনা নাই। আর এইসব প্রকল্প দেখেন না, মেগা প্রকল্প, মেগা লুটপাটের জায়গা, এবং এই সব লুটপাটের টাকা বিদেশে পাচার করে। আর এই জন্য আমাদের দেশে যে রেমিটেন্স আসার কথা, বৈধ পথে আসলে সেটা রেমিটেন্স হয়, মানে টাকাটা ডলার হিসেবে আসে, সেই আসার গতি কমে যায়, কেননা অন্য পথে টাকার লেনদেন চলে। তাহলে এইরকম একটি লুটপাটের একটা ক্ষেত্র তারা তৈরি করতে পেরেছে, এবং সবাই মোটামুটি ক্ষমতার খুঁটিতে যারা আছে ভাগ বাটোয়ারা পাচ্ছে। আমার আপনার টাকা লুটে নিয়ে ওনারা নিজেরা ভাগ করে বিদেশে পাচার করছে। কাজেই ক্ষমতা ওনারা টিকিয়ে রাখতে চাইবে না, চাইবেই তো। সমস্ত কিছু ব্যবহার করে ভোট কেন্দ্র দখল করবে, তারপরে তারা নির্বাচন দখল করবে এবং এইভাবে ক্ষমতায় থাকবে। কেবল তাই করবে তা না, আপনাদের নিয়ে তামাশাও করবে। গতকাল সংবাদ মাধ্যমে দেখলাম বাণিজ্য প্রতিমন্ত্রী হয়েছেন নতুন, তিনি বললেন জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে, তবে মানুষের আয় নাকি বেড়েছে। আপনাদের আয় বেড়েছে? বাংলাদেশের মানুষের আয় যত বাড়ে, ব্যয় তার চাইতে বহুগুণ বাড়ে। ওই ব্যয়কে আর ধরা যায় না। সারাদিন পরিশ্রম করলে, প্রাণান্ত করলেও ওই ব্যয়কে আর ধরা যায় না। এইটা তারা চালাবে, এটা চালানোর জন্যই ক্ষমতা দখল করে রাখা। আজকে সে কারণে আমরা বলি আন্দোলন গড়ে তুলতে হবে, মানুষকে রাজপথে নামতে হবে, জনগণকে ঐক্যবদ্ধভাবে সামনে আসতে হবে। এইটা ছাড়া এই সরকারকে নামানোর আর কোনো রাস্তা নেই। বিদেশিরা সুবিধাই দেখবে, বিদেশিদের দিকে তাকাবেন না। আমরা আগেও বলেছি বাংলাদেশের ভবিষ্যৎ আমাদেরকে ঠিক করতে হবে। এই সরকার বাংলাদেশের ভবিষ্যৎ বিদেশে নষ্ট করতেছে, ধ্বংস করছে। ওইটা নিয়ে আমরা কথা বলেছি যে তারা নিজের গদি রক্ষার জন্য এমন এমন নীতি নেয়, যার ফলে আজকে আন্তর্জাতিক বাণিজ্যে এবং কূটনীতিতে বাংলাদেশ ঝুঁকির মধ্যে পড়ছে। কিন্তু আমরা পরিষ্কার করে বলি, বাংলাদেশের শাসন ক্ষমতায় আজকে এই যে প্রতারক চোর 420 সরকার তারা ক্ষমতা দখল করে আছে, তারা বাংলাদেশ থেকে যাবে কি যাবে না এইটা ঠিক করতে হবে আমাকে, আপনাকে, বাংলাদেশের মানুষকে। এবং তার জন্য প্রয়োজন আন্দোলন। আমাদেরকে সেই আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা সেই আন্দোলন গড়ে তোলার জন্য কাজ করছি। এই লড়াই সংগ্রাম আজকে আমাদের ওই বড় আন্দোলনটা গড়ে তোলারই অংশ। বন্ধুরা আমার, জনগণের আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে বিদায় দিয়েই আমাদেরকে বাংলাদেশে মানুষের ভোটের অধিকার এবং গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে হবে।